দুয়ারে সরকারের পাল্টা বিকশিত ভারত। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নয়া কর্মসূচির সূচনা হতেই সেই কর্মীদের আটকে রাখার হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভারতবর্ষ শুকিয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় আর রাজ্যের প্রকল্পের সুবিধা পাচ্ছে না মানুষ। সমালোচনায় সরব সিপিআইএমও। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হলো বিকশিত ভারত ক্যাম্প। রাজ্যে প্রথম দুর্গাপুরের ইস্পাত পল্লীতে এই প্রকল্পের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ালিয়া। তিনি বলেন, এই ক্যাম্পে উজ্জ্বলা যোজনা, মুদ্রা লোন, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প থেকে অনেক আবেদনকারীরা পাচ্ছেন ঋণও। শুধু ক্যাম্পের মাধ্যমেই নয়, ভ্রাম্যমাণ গাড়িও পৌঁছে যাবে প্রান্তিক এলাকায় এলাকায়। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যদি তৃণমূলের কর্মীরা বাধা দেয়, তাহলে বুঝতে পারবে ওরাও। তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকে কপি করে নতুন নাম দিয়ে পেস্ট করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। 100 দিনের কাজের টাকা মানুষ না পেলে বিকশিত ভারত প্রকল্পের কর্মীদেরও ঘেরাও করে রেখে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। সমালোচনায় সরব হয়ে সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, প্রকল্প অনেক আসে, কিন্তু আদতে সুবিধা পায় না কেউই। উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে অনেকেই, কিন্তু দাম বাড়ায় ফাঁকায় পড়ে সিলিন্ডার। ভারতবর্ষ আদতে শুকিয়ে যাচ্ছে বলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা আছেন। দেখুন, স্বতঃ মানুষ এসেছে, কেন কি এটা কেন্দ্রীয় সরকারের যতগুলো যোজনা আছে সেগুলো, এটা হচ্ছে মোদিজির একই কথা, জাস্টিস টু অল, অ্যাপিজমেন্ট টু নান। তার মানে যেই আসুক, ভারতীয় নাগরিক আছে, তার প্রাপ্য আছে এই জিনিসটা, সে পাবে, কাউন্টারে দাঁড়ালে পাবে। তার জাত, ধর্ম বা তার রং, তার জামা কাপড়, তার মধ্যে কোনো বিভেদ নাই। কটা প্রকল্প আপনার এখানে হচ্ছে, মানে রাজ্য সরকারের কেন্দ্রের প্রকল্পগুলো কতগুলো? আমাদের প্রকল্প যেমনি দেখো, প্রধানমন্ত্রী যেটা জনধন যোজনার মাধ্যমে যে সংলগ্ন প্রকল্পগুলো আছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, যেটা 12 টাকার ছিল, এখন 20 টাকার আছে। তো সেটা নর্মালি ব্যাংকে গিয়ে লোকেরা ভুলে যায়, করতে পারে না। পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টে লোকটা মারা যায়, তখন যখন ওর মনে পড়ে যে প্রধানমন্ত্রী তো এই ঘোষণা করেছিলেন, তো যেহেতু রিনিউ করেনি, এই জন্য হয় না। তো এখানে সব রিনিউয়ালও হচ্ছে, প্লাস ওনার যারা করতে পারেনি তখন, এখন তাদেরকে নতুন করে দেওয়া হচ্ছে। তেমনি জীবন বীমা আছে একটা, প্রধানমন্ত্রী জীবন বীমা, সেই জীবন বীমাটাও এখানে করা হবে। আগে 340 টাকা ছিল তার প্রিমিয়াম, এখন 200, 440 ছিল, এখন 220 হয়েছে, 215 হয়েছে। সেটাও করা হচ্ছে, যে তার মধ্যেও সেই জীবন বিমায় পাওয়া যায়। তার অ্যামাউন্টটা বোধ হয় 3 লক্ষ নাকি 2 লাখ টাকা। আর একটা আছে সমৃদ্ধি যোজনা, পিএম স্বনিধি যোজনা, যেটা হচ্ছে এই যে ভেন্ডার যা আছে, স্ট্রিট ভেন্ডার যারা আছে বা স্ট্রিট ফুড বিক্রি করে, তাদেরকে স্বনিধির মাধ্যমে তাদেরকে লোন পাইয়ে 10,000 টাকা, মিনিমাম একটা লোন করে দেওয়া, যাতে কি ও নিজের ঠেলা গাড়ির উপরে, স্ট্রিটে ঠেলা গাড়ি, তারপর মুদ্রা লোন আছে, এগুলো দেওয়া হচ্ছে। উজ্জ্বলা যোজনার মধ্যে যে এখানে আপনি দেখছেন যে কি ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আইওসি সবারই কাউন্টার লাগানো আছে, আর সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে। একটা জিনিস লোকসভা নির্বাচনের আগে পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার